সুপ্রিয় শিক্ষার্থী, তৃতীয় সেমিস্টার ম্যাট্রিক কণিক অধ্যায় হতে আজকে আমরা গুরুত্বপূর্ণ কণিক সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমরা বিভিন্ন প্রকার কণিক নিয়ে একটু আলোচনা করি। এটি হচ্ছে একটি কণিক। এই কণিককে যদি আমরা এভাবে কেটে নিই তাহলে এটি একটি বৃত্তকারের মতো দেখাবে। তাহলে এটা হচ্ছে একটি বৃত্ত কণিক। এভাবে কর্তন করি তাহলে এটি দেখাবে উপবৃত্তের মতো, এরকম। এটি হচ্ছে উপবৃত্ত। যদি আমরা এভাবে কর্তন করি তাহলে এটি দেখাবে পরাবৃত্তের মতো। আর দুটি কণিককে বিপরীতভাবে স্থাপন করে একইভাবে কর্তন করি তাহলে এটি দেখাবে অধিবৃত্তের মতো। হচ্ছে বৃত্ত, উপবৃত্ত, আর এটি হচ্ছে পরাবৃত্ত, অধিবৃত্ত। এই চার প্রকারের কণিক হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণিক হচ্ছে পরাবৃত্ত কণিক। কণিক হতে অবশ্যই একটি বড় প্রশ্ন আসবে, তাই আমরা আজকে পরাবৃত্ত কণিক নিয়ে আলোচনা করব। লিখতে পারি এখানে পরাবৃত্ত y এর মাইনাস, এটি x অক্ষের দিকে, তাহলে পরাবৃত্ত সমীকরণ হবে y স্কয়ার সমান 4ax। একটা কথা বলে রাখি, এখানে y হচ্ছে বড় হাতের, x হচ্ছে বড় হাতের। এই পরাবৃত্ত যদি এদিক দিয়ে হয় তাহলে আমরা লিখব মাইনাস, অর্থাৎ y স্কয়ার সমান মাইনাস 4ax। যদি এটি y অক্ষের দিকে হয় তাহলে আমরা লিখব এখানে s স্কয়ার 4ay, আর এটি যদি y অক্ষের নিচের দিকে হয় তাহলে s স্কয়ার মাইনাস 4ay। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এগুলোর মাধ্যমে আমরা এই পরাবৃত্তের অঙ্কগুলো খুব সহজে সমাধান করব। পরাবৃত্ত ম্যাথগুলো করতে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। এই চিত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0 0, অর্থাৎ এটি হচ্ছে শীর্ষবিন্দু, যেটি আমরা লিখতে পারি 0 0, যেটি x এর মান, আর এটি হচ্ছে y এর মান। 2 নাম্বার সূত্র জানতে হবে সেটা হচ্ছে উপকেন্দ্র। শীর্ষবিন্দু হতে যদি a দূরত্বে এখানে একটি বিন্দু স্থাপন করি এটি হবে উপকেন্দ্র, প্রকাশ করব আমরা s দ্বারা। ওই উপকেন্দ্রের মান x অক্ষের দিকে যেহেতু a, তাহলে আমরা এখানে লিখতে পারি a 0 0, যেহেতু x এর দিকে। যদি y এর দিকে হয় তাহলে আমরা লিখতে পারি এখানে 0 a, আর শীর্ষবিন্দু y এর দিকে হলে আমরা 0। দ্বিকাক্ষক সমীকরণ, দ্বিকাক্ষক বা নিয়ামক। শীর্ষবিন্দু হতে এর বিপরীত দিকে x অক্ষের রেখার উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি এটি হবে দ্বিকাক্ষক অথবা নিয়ামক রেখা। এটি কেমন থেকে x অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা লিখতে পারি x অক্ষের যেহেতু বিপরীত দিকে আমরা পাচ্ছি এখানে মাইনাস a, তাহলে আমরা x সমান মাইনাস a লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে x সমান মাইনাস a। এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এরকম x প্লাস a সমান 0। এখন আমরা লিখব উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। উপকেন্দ্র হচ্ছে এটি বরাবর একটি রেখা যদি আমরা অঙ্কন করি এটি হবে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। যেহেতু এখানে a, এই পাশে a, তাহলে 2a, এটার মানও আমরা পাবো 2a। এই দুটিকে যদি আমরা যোগ করে দিই দৈর্ঘ্যের মান তাহলে আমরা পাবো 4a। তাহলে মডুলাস কি দিব 4a। তাহলে মডুলাস দেওয়ার কারণ হচ্ছে দৈর্ঘ্যের মান সবসময় ধনাত্মক হয়, কখনো ঋণাত্মক হয় না, এই জন্য আমরা এখানে মডুলাস ব্যবহার করলাম। অক্ষরেখার সমীকরণ, থেকে এখানে x অক্ষের উপরে অবস্থিত তাহলে y এর মান পাবো আমরা 0। উপকেন্দ্রের লম্বের সমীকরণ, উপকেন্দ্র লম্বের সমীকরণ হচ্ছে, যেহেতু উপকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা উপকেন্দ্রের লম্বের সমীকরণ লিখতে পারি x সমান a। তাহলে এক্ষেত্রে সাজিয়ে লিখে আমরা পাই x মাইনাস a সমান 0। এই 6টি সূত্র খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা পরাবৃত্তের এই ম্যাথগুলো খুব সহজভাবে করতে যাই। y অক্ষে যদি হয় তাহলে দ্বিকাক্ষক নিয়ামক রেখার সমীকরণ হবে y সমান মাইনাস a। এক্ষেত্রে আমরা লিখতে পারি y প্লাস a সমান 0। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a, এটি ঠিক থাকবে। আর অক্ষরেখার সমীকরণ y সমান যদি 0 হয় তাই এর উপরে হবে, তখন লিখবো আমরা x সমান 0। উপকেন্দ্রের লম্বের সমীকরণ x সমান a, আর y এর উপর হবে তখন আমরা লিখবো y মাইনাস a সমান 0।